ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি প্রশ্ন করেছেন যে আপনি বিগত অনেক দিনের নামাজ ছেড়ে দিয়েছেন, এখন কাজা আছে কিনা নামাজের কাজা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে নামাজগুলা উজুরের কারণে ছুটে যায় সেগুলোর জন্য কাজা আছে। ইচ্ছা করে নামাজ বাদ দিলে এটা অনেক বড় কঠিন গুনাহ হবে। আর যে নাকি অতীতকালে নামাজ পড়ে নাই, অনেক দিন ধরে অনবরত নামাজ ছেড়ে দিয়েছে, সেই সময় সে কাফের হয়ে থাকে। মানুষ নামাজ না পড়লে কাফের হয়ে যায়, তো কাফের হয়ে যায় জন্য যখন সে খাঁটিভাবে তওবা করে নামাজ পড়া শুরু করবে তখন তাকে কাজা নামাজ পড়তে হবে না, কারণ আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, তাকে কাজা পড়তে হবে না। কাজাটা হচ্ছে যে রেগুলার নামাজ পড়ে তার যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা ওয়াক্ত কোনো কারণ ঘুমায় মানে জোহরের সময় ঘুমায় এসে উঠছে আসরের সময়, তখন সঙ্গে সঙ্গে আগে কাজা নামাজটা পড়তে হবে, জোহরটা পড়তে হবে, তারপর আসর পড়তে হবে। অথবা সে আসরের সময় ঘুমায় আসে উঠতে পারে না, মাগরিবের সময় গিয়ে উঠছে তার, তখন তাকে তাড়াতাড়ি মাগরিবের সময় আগে আসরের নামাজটা কাজা আদায় করতে হবে, তারপরে সে মাগরিব পড়বে এবং আল্লাহর কাছে তওবাও করবে। তো কাজেই কাজাটা হচ্ছে যে কোনো কারণবশত ইচ্ছা করে না, কোনো কারণবশত শরীর ওজুরের কারণে সে পড়তে পারে না, ঘুমিয়ে গেছিল অথবা মনে নাই, ভুলে গেছে, অথবা ব্যস্ততা একদমই মনে ছিল না তার, ঘুমিয়ে রয়েছে বা সে অনেক অসুস্থ হয়ে রয়েছে, এইভাবে যে কোনো সময় মানে যে কারণবশত যে নামাজ পড়তে পারে না তাকে তখন আরেকটা নামাজ আসার আগে, সময়ের আগে তাকে কাজা করতে হয়। এটা হচ্ছে কাজার নিয়ম। কিন্তু বাংলাদেশে উমরি কাজা বলে যেটা, এটা বেদাত। উমরি কাজা বলতে কোনো নামাজ নাই এবং নামাজের জন্য যে কাফারা বলা হয় এটাও নাই, কারণ নামাজটা এমন একটা ইবাদত ছাড়ার কোনো নিয়ম নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের বুদ্ধি বিবেচনা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই নামাজ দাঁড়ায় পড়বে, নাহলে বসে পড়বে, নাহলে শুয়ে পড়বে, নাহলে ইশারা দিয়ে পড়বে। যে কোনো অবস্থায় নামাজ ছাড়ার কোনো অবকাশ নাই। তো কাজে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ছাড়ার কোনো অবকাশ নাই, সর্ব অবস্থায় সে পড়তেই হবে তাকে মৃত্যু পর্যন্ত। তো কাজেই নামাজটা যে অনেক অতীতকালে ছেড়ে দিয়েছে তাকে কাফের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বুখারী মুসলিম হাদিস, যে একটা লোকের মধ্যে আর কুফর এবং শিরকের মধ্যে নামাজ ছেড়ে দেওয়াটা। তো যে ব্যক্তি নামাজ অনবরত পড়ে না সে কাফের হয়ে যায়। ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে অনন্তকালের জন্য সে জাহান্নামে যাবে। তো কাজেই যখন মানুষ নামাজ পড়া শুরু করে তখন সে মুসলমান হয়ে থাকে। একটা মানুষ মুসলমান হয়ে থাকার অর্থ হচ্ছে সে নামাজি হবে। যে ব্যক্তি নামাজি সেই মুসলমান। এবং এই অবস্থায় যদি গুনাহ কবিরা টবিরা করে থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন যদি ক্ষমা চায়। আর যদি মারা যায় তো আল্লাহর ইচ্ছা ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু নামাজ না পড়লে তো সব আমলই বরবাদ, তার সে তো কাফের খাতায় তার নাম লেখা হয়ে যায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং আমরা দোয়া করি যারা অতীতকালে নামাজ পড়ে নাই তারা যেন খাঁটিভাবে তওবা করে নামাজ পড়া শুরু করে, আর কোনোদিন যেন নামাজ না ছাড়ে, এবং এই অবস্থায় সে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে। আর দৈনন্দিন দিনে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা যেন সামনের আরেকটা নামাজের আগে সে পড়ে তারপরে পরের ওক্তিয়া নামাজটা সে আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের সকল ধরনের কল্যাণ দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।